السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. الله أكبر الله أكبر، لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সম্মানিত দেশে এবং প্রবাসে অবস্থানরত আমার প্রিয় ভাই ও বোনেরা, পবিত্র ঈদুল আজহার চাঁদ আকাশে উদিত হয়েছে। পবিত্র হজের মৌসুমে সারা দুনিয়ার লক্ষ লক্ষ হাজি সাহেবান হজ পালনের উদ্দেশ্যে তারা এখন মক্কা, মদিনা, মিনা, মুজদালিফা, আরাফার প্রান্তরে প্রান্তরে মহান আল্লাহর বড়ত্বের তকবীর ধ্বনি দিয়ে তারা আল্লাহর গভীর প্রেমে, আল্লাহর সান্নিধ্যে তারা বিনয় চিত্তে নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করে দিচ্ছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাকা লব্বাইক। এই ধ্বনিতে আল্লাহর গোলামেরা আল্লাহর দরবারে তারা উপস্থিত হয়েছে। এমন এক পবিত্র এবং বরকতময় সময় বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি দেশে প্রবাসে অবস্থানরত আমার সমস্ত ভাই বোনদের, মুসলিম উম্মার উদ্দেশ্যে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের জাতির পিতা মিল্লাতে ইব্রাহিম যাকে বলা হয়, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস ইসলামের আল্লাহ প্রেমের স্বাক্ষর হিসেবে আল্লাহর জন্য সবচেয়ে প্রিয় বস্তু কুরবানির এক অনুপম অতুলনীয় আদর্শ হচ্ছে এই পবিত্র ঈদুল আজহার কোরবানি। মুসলিম উম্মাহ জুড়ে আমরা সবাই সেই কোরবানির জন্য প্রস্তুতি নিচ্ছি। দৃশ্যত কোরবানির পশুর গলায় ছুরি চালিয়ে আমরা একটা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তর্নিহিতভাবে নিজের পাশবিকতা, পশুত্ব, নফসানিয়াতকে কুরবানি দিয়েই মূলত আল্লাহ তাআলার গোলামীর স্বাক্ষর রাখি। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহর নির্দেশ পালনের জন্য, আল্লাহর বিধান পালনের জন্য পৃথিবীর সবচেয়ে প্রিয় বস্তু ত্যাগ করেও আমরা আল্লাহকে পেতে চাই, কিন্তু পৃথিবীর কোনো কিছু পাওয়ার জন্য আমরা আল্লাহকে ছাড়তে রাজি নই। এই যে আল্লাহ প্রেমের গভীর নিদর্শন হচ্ছে পবিত্র ঈদুল আজহা। আমি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সমস্ত ভাই ও বোনদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আহ্বান জানাবো, আসুন সারা পৃথিবী জুড়ে এই মোবারক সময়ে আল্লাহর যে বড়ত্বের ধ্বনি, তাকবীর ধ্বনি, আল্লাহু আকবার ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, আমরা কোরবানির মধ্য দিয়ে আল্লাহর কাছে এই সাক্ষ্য প্রকাশ করি, যাদের তৌফিক আছে দৃশ্যত আমরা পশু কোরবানি দিচ্ছি, কিন্তু এর মধ্য দিয়ে প্রতিদিনে আমার প্রবৃত্তি, পশুত্ব, নফসানিয়াত, আমার আমিত্ব, অহংবোধকে কোরবানি দিয়ে শুধু আল্লাহর সামনে আমি মাথা নত করব। আল্লাহর ইখতিয়ার এবং আল্লাহর পছন্দের সামনেই আমি শুধু আত্মসমর্পণ করব। পৃথিবীর কারো পছন্দ, কারো আদেশের সামনে আমি মাথা নত করব না। এটি হচ্ছে কোরবানির পবিত্র শিক্ষা। সেইভাবে যদি মুসলিম উম্মাহ নিজেকে এবং সমাজকে শুধু আল্লাহমুখী করার জন্য সব কিছু কোরবানি করতে প্রস্তুত হয়, তখন একটি সমাজ, একটি দেশ, একটি সভ্যতা, একটি জাতি তখন আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর বারাকা এবং কল্যাণের মধ্য দিয়ে তারা বরকতময় হয়ে ওঠে। বাংলাদেশে আল্লাহ তাআলার বড়ত্ব প্রতিষ্ঠার জন্য, আল্লাহ তাআলার দ্বীনকে বিজয়ী করার মধ্য দিয়ে আমরা আল্লাহকে খুশি করতে চাই। সেই ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের পূর্বসূরীরা। তারা তিলে তিলে জীবনকে আল্লাহর পথে কোরবানি করেছেন। হাসি মুখে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আল্লাহু আকবার সেই আল্লাহর বড়ত্বের স্বীকৃতি তারা প্রমাণ দিয়েছেন। নিষ্ঠুর নির্যাতনে কারার অন্তরালে জীবন বিলিয়ে দিয়ে তারা সেই আল্লাহর বড়ত্বের সাক্ষ্য দিয়েছেন। আহত হয়ে, পঙ্গু হয়ে, জাগতিক সমস্ত স্বার্থ ত্যাগ করে লক্ষ লক্ষ ভাই ও বোনেরা আল্লাহর পথে সেই ত্যাগের উদাহরণ সৃষ্টি করেছেন আল্লাহর দ্বীন বিজয়ী করার জন্য।
জামাত ইসলামীর পক্ষ থেকে দেশবাসীকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইলের এই ত্যাগের আদর্শ অনুসরণ করে সে আল্লাহর শ্রেষ্ঠত্বকে জীবন এবং সমাজে প্রতিষ্ঠা করার জন্য আমি সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই। এই ঈদুল আজহার দিনে যারা সমাজে দুস্থ, অভাবী, গরিব, ইয়াতীম, অন্নহীন, বস্ত্রহীন, গৃহহীন, অসহায়, তাদের পাশে আমরা দাঁড়াবো। তাদের জন্য নতুন পোশাক, কোরবানির গোশত, মিষ্টিমুখ করা, তাদের পাশে একটু সহযোগিতার হাত বাড়িয়ে তাদের বিষণ্ণ বদনে একটু হাসি ফুটিয়ে তোলার জন্য আমরা যদি চেষ্টা করতে পারি, এর মধ্যেই আছে আমাদের ত্যাগ এবং ঈদের আনন্দ। এর সঙ্গে আমরা যারা কোরবানি করব, এটা আমাদেরও খেয়াল রাখতে হবে, কোরবানির পশুর চামড়া, রক্ত, বর্জ্য সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের পরিবেশকে পবিত্র, পরিচ্ছন্ন, বসবাস উপযোগী, স্বাস্থ্যসম্মত করার জন্যও সমাজের নাগরিক হিসেবে, মুসলিম উম্মাহ হিসেবে এটাও আমাদের পবিত্র দায়িত্ব। সে দায়িত্ব পালনে আমরা আশা করি এগিয়ে আসব। পবিত্র ঈদুল আজহার এই শুভ লগ্নে ঘরে ঘরে ঈদের আনন্দ এবং একই সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাইল আলাইহিস সালামের ত্যাগের আদর্শে আমরা সবাই উদ্বুদ্ধ হই, উজ্জীবিত হই, অনুপ্রাণিত হই। আল্লাহর দ্বীন এবং আল্লাহর বিধান প্রতিষ্ঠার প্রয়োজনে আমরা প্রিয় বস্তুকে কোরবানি করতে দ্বিধা করব না। এই ত্যাগের মানসিকতায় আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সংসারগুলো আলোকিত হোক, নিবেদিত হোক। মহান আল্লাহ তাআলার কাছে এই কামনা করে আমি আবারও আপনাদের সকলকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। যারা হজের সফরে আছেন, আল্লাহ পাক তাদের এই হজকে মবরুর, মকবুল হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। তাদের জন্য আমরা সবাই দোয়া করছি। সবার কাছে আমি নিজেও দোয়া কামনা করি। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।